প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 7 সালামের আয়াত আছে। এই 7টি সালামের আয়াত পড়ে যদি আপনার শরীরের মধ্যে আপনি ফু দিতে পারেন আর এক গ্লাস পানি খেতে পারেন ফু দিয়ে, আপনার শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। এবং যেই কোনো বিছানার মধ্যে রোগী পড়ে গিয়েছে, আপনি এই 7টি সালামের আয়াত পড়ে পানির মধ্যে ফু দিয়ে তাকে যদি একটি নিয়মে পানিটা পান করাতে পারেন, ইনশাআল্লাহ যত বড় রোগী হোক না কেন সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে এই 7 সালামের আয়াতগুলো পড়ে পানির মধ্যে ফু দিয়ে পান করালে। এবং এই 7 সালামের অনেক বেশি ফজিলত আছে, আমি বলে দিচ্ছি। তারপরে আপনাদেরকে স্ক্যানের মধ্যে 7 সালামটা দিয়ে দেব, আপনারা দেখে দেখে পাঠ করে ফু দিয়ে পানি খাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 সালাম তেলাওয়াত করবে, পড়বে, এই 7 সালাম পড়ার কারণে সকাল সন্ধ্যা তার বিপদ আপদ বালা মুসিবত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। এবং সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি নিয়মিত 7 সালামের আয়াতগুলো পড়ে, তাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা যত তন্ত্র মন্ত্র আছে পৃথিবীর কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা করে কোনো কিছু করে আপনার কোনো শত্রু আপনাকে নাস্তানাবুদ এবং দুর্বল এবং ধ্বংস করতে পারবেন না। এবং বিষাক্ত যে সাপ আছে, এই সাপ আপনাকে কামড় দিতে পারবে না যেদিন আপনি 7 সালাম পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিভিন্ন প্রকারের আমল, অর্থাৎ আপনি দৈনিক এই 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি অনেক বেশি উপকার পাবেন। বলে শেষ করা যাবে না এই 7 সালামের কেমন বেশি ফজিলত। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আমরা যখন খতমে শেফা পড়ি মানুষকে সুস্থ হওয়ার জন্যে, তখন আমরা এই আয়াতগুলো পড়ে পানির মধ্যে ফু দিয়ে পান করাই। ইনশাআল্লাহ হায়াত থাকলে সে ব্যক্তি বেঁচে যায়, হায়াত না থাকলে আল্লাহ ইমানের সঙ্গে কবুল করে। মোট কথা অনেক ফজিলত এই 7 সালামের। আপনি যেই কোনো উদ্দেশ্য করে 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাবেন, রোগ বিমার আল্লাহ সমস্ত কিছুকে আল্লাহ সুস্থ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে 7 সালামের কথা বলে দেব, 2টি আমলের কথা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে 7 সালাম স্ক্যানের মধ্যে দিয়ে দেব। এক, যে ব্যক্তি এমন অসুস্থ বিছানার মধ্যে লেগে গিয়েছে, সে কিভাবে 7 সালাম পাঠ করবে বা তাকে কিভাবে পাঠ করে ফু দেওয়া যাবে। 2 নাম্বার, যেই বাচ্চাদের বদনজর লেগে গিয়েছে, সে বদনজরের কারণে, মুখদোষের কারণে তাকে সে অসুস্থ হয়ে যায়, শরীর নষ্ট হয়ে গিয়েছে, তাকে কিভাবে এই 7 সালাম পড়ে ফু দিবে বা পানি পান করাবে সেটা আমরা জানবো। এবং তারপরে আমরা সুন্দর করে আপনাদেরকে 7 সালামটা লিখে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন, কোরআনুল কারীমের মধ্যে সব আছে। আপনি জানেন না এই 7 সালাম সবাই পাঠ করে, আপনারাও আজ থেকে পাঠ করবেন। মুখস্থ না পারলে দেখা দেখা পাঠ করবেন, তাহলেও হবে ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে না, না পারলে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। তাই আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে আপনারা আজকের এই ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে সর্বপ্রথম শোনাচ্ছি 7টি সালামের আয়াত কোথায় কোথায় আছে। 1 নম্বরে সূরা ইয়াসিনের 58 নং আয়াত, 2 নম্বরে সূরা সাফফাতের 79 নং আয়াত, 3 নম্বরে সূরা সাফফাতের 109 নং আয়াত, 4 নম্বরে সূরা সাফফাতের 120 নং আয়াত, 5 নম্বরে সূরা সাফফাতের 130 নং আয়াত, 6 নম্বরে সূরা ফুরকানের
63 নং আয়াত, 7 নম্বরে সূরা কদরের 5 নং আয়াত। এই হচ্ছে 7 সালাম। এই 7 সালাম পড়ে আপনি আমলগুলো করবেন ইনশাল্লাহ। আমি আবারও মাঝখান দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান, শত্রু থেকে বাঁচতে চান, বিভিন্ন প্রকার জিনের আক্রমণ থেকে বাঁচতে চান, মানুষের ক্ষতি থেকে বাঁচতে চান, সকাল সন্ধ্যায় নিয়মিত প্রতিদিন পাঠ করবেন 7 সালাম। এবং যখনই অসুস্থ হয়ে যাবেন 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করবেন। কোন নিয়মে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ, মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় বিছানার সঙ্গে পড়ে গিয়েছে, তখন আপনারা 7 সালাম কোন নিয়মে পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনারা বিছানায় পড়ে যাওয়া ব্যক্তি কঠিন অসুস্থ হলে 7 বার প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। কতবার? 7 বার। 7 বার সূরা ফাতিহা পাঠ করে আপনি 2 নম্বরে 7 সালাম পড়ে পানির মধ্যে ফু দিবেন। 7 সালামের আয়াতগুলো পড়ে একবার পড়ে পানির মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানিটা ওই অসুস্থ বিছানার মধ্যে পড়ে গিয়েছে, ওই পানিটা আপনি অসুস্থ রোগীকে খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ করে দিবে। এবং তারপরে যেই বাচ্চাদের বদনজরের বাচ্চা আছে, বদনজর লেগেছে, খেতে পারে না, অনেক শুকিয়ে গিয়েছে, অনেক সমস্যা, জাদুটোনা করেছে, তাহলে মুখদোষের পানি পড়ার জন্যে 7 সালামের আয়াতগুলো পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনার সন্তানকে আপনি খাওয়িয়ে দিন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 7 সালামের আয়াতগুলো আমি একবার পাঠ করছি, তারপরে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি 7 সালামের আয়াতগুলো পাঠ করেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। প্রায় আমি হিসাব করে দেখেছি 1250, প্রায় 1250 নেকি আপনার আমল নামার মধ্যে মোটামুটি ইনশাআল্লাহ উঠে যাবে। প্রায় 1500-এর কাছাকাছি, 1000-এর উপরে, 1200-র উপরে নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে এই 7 সালাম পাঠ করতে পারলে। আমি এখন একবার পাঠ করছি, তারপরে স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সকালে ফজরের পরে একবার পাঠ করবেন নিয়মিত, দেখে দেখে বা মুখস্থ ইচ্ছা আপনাদের, এবং মাগরিবের পরে একবার পাঠ করবেন। আর অসুস্থ ব্যক্তিকে 7 বার সূরা ফাতিহা পাঠ করে 7 বার 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ। আমি পাঠ করছি, এখন আপনারা শুনুন ইনশাআল্লাহ সুন্দরভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু কওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে পাঠ করবেন। পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে আপনি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এবং আমার সঙ্গে শব্দে শব্দে সহি শুদ্ধ করুন ইনশাআল্লাহ। দেখা দেখে পাঠ করবেন, তবে সহি শুদ্ধ করুন। আমি আবারও বলছি, জিন, জাদুটোনা, কুফরি কালাম কিচ্ছুই করতে পারবে না। দৈনিক আয়াতগুলো পড়বেন ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে তাকান, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। সালামু কওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন।
সালামুন আলা ইয়াসিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আশা করি সুন্দর করে আপনারা পড়তে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব, হয়তোবা আপনি এই আয়াতগুলো কখনো শোনেন নাই, এগুলা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আমলটা করবেন। আর আপনিও যখনই অসুস্থ হবেন কিংবা সুস্থ আছেন, আপনি পড়ে একবার হলেও পানিটা খেয়ে দেখুন, ইনশাল্লাহ যত বড় অসুস্থ হন ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবে, আপনার উপর আল্লাহ রহমত নাজিল করবে ইনশাল্লাহ। 7 বার সূরা ফাতিহা, 7 বার 7 সালামের আয়াতগুলো পড়ে, 7টি সালামের আয়াত পড়ে একবার করে পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে সূরা ফাতিহা 7 বার, এই 7 সালামের আয়াত পড়ে পানির মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের আমাদের সকলকে এই 7 সালামের আয়াত প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ সকালে এবং রাত্রে অবশ্যই যাতে আমরা পাঠ করতে পারি। আর আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত রাখুক, বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, শত্রু শত্রামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে নিয়ত করে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লাখো লাখো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।